অতিবৃষ্টির পরে শ্রীভূমির এখন বর্তমান অবস্থা দেখুন। আমরা এখন আছি লেক টাউনের ওই ফেমাস আইকনিক ওই লন্ডন টাওয়ারের কাছে। দেখুন এই যে লন্ডন টাওয়ার, এখানে তো অতটা জল জমেনি, কিন্তু যতটা আপনারা ওই মণ্ডপের দিকে এগোবেন ওই মণ্ডপের দিকে কিন্তু প্রচুর জল আছে। চলুন আপনাদের ভেতরে নিয়ে গিয়ে আপনাদের একবার দেখাচ্ছি। দেখুন এই হলো ওই আইকনিক লন্ডন টাওয়ার, লেক টাউনের ফেমাস। এখান দিয়ে দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে হয়। ওই ভেতর দিয়ে প্রবেশ করেই আছে মোটামুটি 200 মিটার যাওয়ার পরে মেন গেট। ওই মেন গেট থেকে আবার 100 মিটার গিয়ে আপনারা প্রতিমা দর্শন করতে পারবেন। কিন্তু এই পথটা কিন্তু পুরোটাই জল, কোথাও কোথাও 1 হাঁটু জল, কোথাও কোথাও 1 হাঁটুর নিচে জল, 1 হাঁটুর উপরে জল নেই, কিন্তু ভালোই জল আছে। তবে দুটোর পরে নাকি বৃষ্টি হবে, আরও বেশি বৃষ্টি হবে। আরও বেশি বৃষ্টি হলে কিন্তু জল আরও বাড়ার সম্ভাবনা আছে। জোয়ারও আসবে আজকে নাকি, দুটোর দিকে গঙ্গায় জোয়ারও আসবে। তাই জানি না, এই জল নামতে হয়তো 1 দিন অথবা 2 দিন সময় লেগে যাবে। দেখুন এই হলো সেকেন্ড গেট। এখানকার অবস্থা দেখুন, এখানেও পুরো চারিদিকে জলে জলাময়। এই হলো বিবেকানন্দের স্ট্যাচু, এখানকার অবস্থা দেখুন। চলুন আরও ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি ভেতরে কতটা জল। দেখুন এই দেখুন, এই 1 হাঁটুর সমানই জল আছে এখানে। তবে আরও বৃষ্টি হলে কিন্তু আরও পুরো কিন্তু জলে ভর্তি হয়ে যাবে পুরো এরিয়াটা। আর এই দিক দিয়ে ভেতরে গিয়েই ওই বাঁ দিকেই আছে মেন মণ্ডপ। আর এখানে চারপাশের ঘরগুলো দেখুন, ঘরের নিচতলা কিন্তু পুরো জলে ঢুকে গেছে। আর যে মেন ক্লাব, ওই ক্লাবের ভেতরেও কিন্তু জল আছে। আমি আপনাদের একটু বাদে, খানিকক্ষণ বাদে দেখাচ্ছি ক্লাবের ভেতরটা। বৃষ্টি যদি না হতো তাহলে কিন্তু প্রচুর ভিড় হতো, সকালেও ভিড় হতো, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে প্রচুর তাই মানুষজনের দেখা নেই কোনো। এই দেখুন শ্রীভূমির বর্তমান অবস্থা। এই হলো মেন পুজো মণ্ডপ, আর চারিদিকে খালি জল দেখুন। ওইদিকে কিন্তু আরও বেশি জল, মোটামুটি বলতে পারেন মণ্ডপের সামনে একটু কম জল আছে, কিন্তু আশপাশে পুরো 1 হাঁটু, কোথাও কোথাও 1 কোমর অবধি জল আছে। আর এই শ্রীভূমি ক্লাবের ভেতরের অবস্থা দেখুন, পুরো জল ভর্তি হয়ে গেছে ক্লাবের ভেতরে, একদম পুরো জল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো জল চারিদিকে।